নমস্কার সবাইকে। তো আমাদের এখানে একটা বিয়ে বাড়ি ছিল, তো সেইখানে গিয়েছিলাম খেতে, নিমন্ত্রণ ছিল। আর এখন বরের নান্নিমুখ চলছে, তো দুপুরের টাইমে আমরা খেতে গিয়েছিলাম 4 জন মিলে, কারণ ফার্স্ট বিয়ের দিনে অল্প জনকে নিমন্ত্রণ করেছিল। তো যেই কারণে আমরা চলে গিয়েছিলাম 4 জন মিলে খেতে। আর তার মেনু ছিল সাধারণ এবং খুব সুন্দর, খেতেও ছিল রান্নাগুলো। এরপর যে ভিডিওটা তোমরা দেখছো, এটা হচ্ছে সেকেন্ড দিনের, মানে বউ ভাতের দিনের। বিয়েটা 3 দিন ধরে হয়েছিল, তো যেই কারণে 3 দিনই নিমন্ত্রণ করা ছিল, দুপুরে দুপুরে আর একদিন রাতের বেলা। তো সেটাও এখানে একই, আগের দিন যা খাইয়েছিল এই তার পরের দিন বউ ভাতেও একই জিনিসই খাইয়েছে। তো ওটা হচ্ছে তার সাথে পায়েসটা যোগ হয়েছে, কারণ বউ ভাতে পায়েস দিতে হয়, তো পায়েসটা শুধু যোগ হয়েছে, বাকি সব একই ছিল। তো তারপরের দিন চলে গেছিলাম রিসেপশনের দিন খেতে রাতের বেলা সবাই মিলে, কারণ ওই দিন সবারই নিমন্ত্রণ ছিল। আর ডেকোরেশন তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে গেট করেছে, এবং তার গেটের সামনেই বর এবং বউয়ের ছবিও ছিল, সেটাও তোমরা দেখলে। আর তারপরে এখানে স্টার্টারে ছিল অনেক কিছুই, ফুচকা, কফি, ড্রিঙ্কও ছিল, তার সাথে পকোড়াও ছিল, ভেজ পকোড়া। মোটামুটি খুব সুন্দরভাবে সাজিয়েওছে, আর খাবারও বেশ স্টার্টারে ঠিকঠাকই ছিল। তো ফার্স্ট অফ অল আমরা স্টার্টারে যে সব ছিল সেগুলো আমরা অ্যাটেন্ড করে নিয়েছিলাম, দেন চলে গিয়েছিলাম ওপরে, কারণ বিয়েটা হচ্ছে লজে, তো দোতলাতে আমরা চলে গিয়েছিলাম। ওইখানে গিয়ে বর বউকে দেখলাম কেমন সাজিয়েছে, কিন্তু সুন্দর সাজিয়েছিল। তো এখানে যেহেতু ফটোশুট চলছে, তাই এখানে বেকার বসে থেকে লাভ নেই। এবার আমরা চলে যাই মেন পর্বে। ওইখানে গিয়ে দেখি কি কি হচ্ছে। তো এখানে যাওয়ার পর দেখলাম সিট পুরো বুকিং হয়ে গেছিলো, তো যেই কারণে খানিকক্ষণ আমাদেরকে বসে থাকতে হয়েছিল। আর তোমরা মেনুটা দেখেই নিয়েছো অলরেডি, তো নতুন করে আর আমি প্রতিটা খাবারের নাম বলছি না। তবে হ্যাঁ, খাবারগুলো সত্যি খুব সুন্দর হয়েছিল খেতে, আমার খুবই ভালো লেগেছিল। কিন্তু একটা ব্যাপার, আমি অনুষ্ঠান বাড়িতে অল্প খাবারই নিই রিচের জন্য, তো অল্প নিলেও আমি সেগুলোও খেতে পারি না, তো যেই কারণে আমার পাতে ঠিক পড়ে থাকবেই সব। তারপর আমরা খাওয়া দাওয়া করে নিচে চলে গিয়েছিলাম, যে ভাবলাম পরে মনে পড়লো যে আমরা তো নিজেরাই ছবি উঠিনি, বউ ছবি তুলছে, আমরাও ছবি উঠছি না। তো যেই কারণে একটা ছোট ভিডিও করছিলাম। তারপর ওই সেম সবাই ভাবছে আমি হয়তো ফটো তুলছি, কিন্তু না, ভিডিও করছিলাম, কিন্তু হ্যাঁ ফটোও তুলেছিলাম।